আমার ঠোয়া মারলি কেন? তা ঠুয়া মারমু না? তুমি সবার সামনে আমার কান ধরাইছো। এলাকা তুই আমার ঠোয়া মারবি? এই তুমি আমার তুই করে কইতেছো কেন? কমো 100 বার কমো। তুই 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 ঠোয়া মারছস, তোরে কি তুমি তুমি করে কমো নাকি আমি? খবরদার। আরে আমি অন ঠোয়া মারবো কিন্তু। এই, ভাই ঠোয়া তুই ঠুয়া মারছ তুই থাবন থাবন মারলি কেন? ওই ওই তুই আজকা বাসর রাত, আজকা মারামারি করলে কইলাম ঠাকাইতে যাবো না। আসো 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 না তুমি আরে তুমি মাথায় না তাইলে এই স্যার এখানে আবার কখন মারলাম? ছোটবেলায় একটা আদর করে দাও না। বান্দর আদর প্রিয় দাও। আল্লাহ, আমি তো মরে গেলাম। এতদিন যে কি কি রান্না করে খাইছো আল্লাহ জানে। আমি চলে আইছি তোমার জন্য এখন মত। আরে চুলগুলো এমনি করে রাখছো কি লাগে? আশ্রয় না। আরে বিয়ের পর প্রথমবারের মতো তুমি যাইতেছো অফিসে। তুমি যদি ফিটফাট করে না যাও তাহলে তো মানুষ কইবো আমার কোনো খোঁজ খবরই নেই না। তাহলে কি হয়, আমার জামাই যাবো সবসময় ফিটফাট হইয়া, আর আমি তো আমার জামাই আমি সবসময় সুন্দর করে সাজায় রাখবো। শোনো, তুমি যত ফিটফাট সুন্দর হয়ে থাকবা মানুষ তোমার তত কইবো যে তুমি এটা ভালো বউ পাইছো, বুঝছো? আরে এলো এটা গরম গরম মজার মজার খাবার রান্না করে রাখছি, এত মজার মজা তুমি দেখলে বেহুশ হয়ে যাবা। শোনো, মানুষ কাজ করে ফেলিগা কত খাওয়ার লিগা। আরে আমরা যদি নাই খাই তাহলে কাজ করে লাভ কি? আমার তো বাইচে আছে খাওয়ার লিগাই। যাও 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 দেরি হইতেছে। তাতে যাও তাতে যাও, আর তাতে আসি পড়ো, কোন জায়গায় দেরি করবা না, ঠিক আছে? ফোন দিও, পছন্দ সাথে ফোন দিবা আমারে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো একটা বিষয় কইতে ভুলেই গেছি। আবার কি? একটু চূড়া পয়রা দেই, যদি কারো পপ নজর লাগে। আমার জামাই তো মাশাআল্লাহ কম সুন্দর না। যাও অফিসে। শোনো, কি হইছে? আমার না আমার কি আমার লেগে তোমার মন খারাপ লাগতেছে? রেখে দিতে ইচ্ছা করতেছে না? তা তো লাগতেছে, কিন্তু আরো একটা জিনিস লাগতেছে। কি? লজ্জা লাগতেছে। আমি যখন অফিসে যাবো তখন কোন একটা ফাঁক দিয়ে আমার বউ আমার এমনি হাত নাড়া বিদায় দিব। আমারও না ছোটবেলায় মনে মনে এরকম একটা ইচ্ছা ছিল যে আমার জামাই যখন যাবো আমি তখন হাত নাড়াই নাড়াই বিদায় দিব। তুমি আনসাও, আমি হাত নাড়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। आज की रात होना है क्या, पाना है क्या, खोना है क्या, आज की रात खोना है क्या, पाना है क्या, खोना है क्या। আম্মা আম্মা আমার করতেছো খেলা? প্রেম করেছেন কয়টা লাইফে? একটাও না। এটাই বোঝা যায় আপনি হচ্ছেন পরোলা টাইপের মানুষ। তা কোনো মজা নেই। ফেস কাটিংও ঠিকঠাক, চুলও ঘন আছে। 10-এ 6 দেয়া যায়। 10-এ অ্যাটলিস্ট 12 ডিজার্ভ করেন আপনি। না না, আমি তো আপনাকে মার্কিং করেছি। 10-এ 6-এর বেশি পান না।
নার্ভাস হলে আমার একটু হিচকি মুজরে কিন্তু আপনার মতন মানুষ থাইল্যান্ডে যাচ্ছে, বিষয়টা একটু আজব না? একটু স্বাদিকা একটা দুটো থাই ওয়ার্ড কিন্তু আমিও পারি। নি 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 মানে গুড গুড। আসলে আমার এই বিদেশ যাওয়াটা মারও পছন্দ হচ্ছে না, তাই মা চায় আমার সাথে একটা নম্র ভদ্র ঘরোয়া টাইপের একজন বউ সাথে করে নিয়ে যাই। আর মায়ের কথার উপর আসলে কোনো কথা বলতেও পারি না। মা চায় বিদেশে আমি এক টুকরো বাংলাদেশ সাথে করে নিয়ে যাই। আন্টি চলটা খারাপ না, কিন্তু সফটওয়্যার সাহেব নিজের লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে একটু হার্ডওয়্যার হতে হবে, মানে হার্ড হতে হবে। তবে হ্যাঁ, আমাকে সাথে নিলে আপনি এক টুকরো বাংলাদেশ পাবেন কিনা জানি না, কিন্তু এক টুকরো রাজশাহী ঠিকই পাবেন, কারণ এই শহরের প্রত্যেকটা অলিগলি আমার চেনা। আমাকেও চেনাবেন? জি না, আপনি পরপুরুষ, পরপুরুষের সাথে আমার এত কি? পরপুরুষ কখন ঘর পুরুষ হয়ে যায় বলা তো যায় না। অন্তত আপনার নাম্বারটা দিন, কথাবার্তা বলি, যোগাযোগ করি, চেনা পরিচয় হোক। আপনাকে আমি যতটা বোকা মনে করেছিলাম, আপনি কিন্তু অতটা বোকা না। মানে কথাবার্তা সবকিছু ফাইনাল হওয়ার আগে আপনি আমার নাম্বার চেয়ে বসলেন। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দিন, মিস কল দিচ্ছি। মিস কল পর্যন্তই থাকুক, মিসেস হওয়ার সুযোগ নাই। এ বিয়ে ক্যান্সার, আন্টি মাস্টার্স পাস মেয়ে ছাড়া বিয়ে দেবে না। চলো। আন্টি, বেয়াদবি মনে না করলে আপনি কতদূর পড়াশোনা করেছেন একটু জানতে পারি? অনার্স কেন? আপনি নিজেই তো মাস্টার্স পাস করেননি, অথচ ছেলের জন্য বউ খুঁজছেন মাস্টার্স পাস করার, বিষয়টা একটু কেমন হয়ে গেল না? বিষয়টা একদমই নর্মাল। আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই দুইজনই মাস্টার্স পাস। তাছাড়া ছোট মেয়ে মাস্টার্স করেনি বলে তাকে এখনো বিয়েই দেয়নি। আমার পরিবারে মাস্টার্স পাস ছাড়া কেউ অ্যালাউ না। ঘরের মধ্যে মাস্টার্স পাস থাকা বেশি জরুরি নাকি ভালো মনের একজন মানুষ থাকা বেশি জরুরি? এত কিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? বেয়াদব মেয়ে, যাও ঘরে যাও। বেয়াদব। দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। আসসালামু আলাইকুম। আবার দাঁড়িয়ে আছে। তোমার বেনি করা চুল, কাজল ধোঁয়া আখি, উপন্যাসের নায়িকা যেন আমার মায়া পাখি। তুমি আমার মনে এসো, পরাণে পরাণ রাখো, দ্বিধার দেয়াল ভেঙে ভালোবেসে দেখো। তোমার বেনি করা চুল, কাজল ধোঁয়া আখি, উপন্যাসের নায়িকা যেন আমার মায়া পাখি।